জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আগুন নিয়ন্ত্রণে ৮ ইউনিট। কিয়ামত পর্যন্ত জামায়াত ক্ষমতায় আসতে পারবে না, বললেন গয়েশ্বরচন্দ্র। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে ১ ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, বললেন ইশরাক হোসেন। শরীয়তপুরে বিএনপির সমাবেশ স্থলের পাশে ককটেল বিস্ফোরণ, এলাকা জুড়ে আতঙ্ক। নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে ছাত্রলীগ ও যুবলীগের মশাল মিছিল, আটক ৩। এনসিপির ছেলেদের নাক চিপলে দুধ বের হয়, বললেন বাচ্চু মোল্লা। যুবককে ৭ ঘণ্টা আটকে রেখে বুথ থেকে ৬.৫ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা। কমিটি ঘোষণার ৭ দিনের মাথায় এনসিপির ৬ নেতার পদত্যাগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের একজনের মৃত্যু হয় দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই, আর অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, দুপুর ১:৩০টার দিকে দিয়াবাড়িতে এই বিমান বিধ্বস্ত হয়। মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছে। সেখানে ৮টি ইউনিট কাজ করছে। জানা গেছে, মাইলস্টোন কলেজ সংলগ্ন মাঠে F-7 বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। তখন স্কুল শাখায় ১ম শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি ভেঙে পড়ায় শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে অভিভাবকরাও দ্রুত সেখানে ছুটে যান। এদিকে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধার অভিযানে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি জানিয়েছে, উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি যোগ দিয়েছে। উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামায়াত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ নেই। রোববার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফদারের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বরচন্দ্র। গয়েশ্বর রায় আরও বলেন, জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। জামায়াত ভারতেও আছে, পাকিস্তানেও আছে। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সাবেক পররাষ্ট্র সচিব মহসিন আলী খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, জসিম মোল্লা প্রমুখ। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে সরকারকে ১ ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। রোববার ২০ জুলাই সন্ধ্যায় রাজধানীর নয়াবাজার মোড়ে বিএনপির মশাল মিছিলের সমাবেশে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেছেন, একটা প্রতিজ্ঞা আপনাদের সামনে করতে চাই। আমাদের নেতা প্রথমে ডিসেম্বর বলেছিলেন, পরবর্তীতে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে ফেব্রুয়ারিতে উনি রাজি হয়েছেন। উনি রাজি, আমরা রাজি। ফেব্রুয়ারির পর নির্বাচন পেছালে এই সরকারকে ১ ঘণ্টাও রাখব না। তিনি আরও বলেন, বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকায় নেই যেখানে এনসিপির কেউ জয়লাভ করবে। তাই তারা এখন পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে। এর আগে গত ১০ জুলাই এনসিপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক। ডেমরা থানা বিএনপির আয়োজনে সারুলিয়া এলাকার একটি রেস্টুরেন্টে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন,
এনসিপি ভাবে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে চলে এসেছে। কেউ দাবি করছে যা বিএনপি 17 বছরই পারেনি তা তারা 8 মিনিটেই করে দেখিয়েছে। আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি, সামনে এসে 5 মিনিট দাঁড়াতে পারবেন কিনা দেখেন। শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ স্থলের কাছে বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয়। রোববার সকাল 10:30টার দিকে পৌরসভার মাতবর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সভাস্থল থেকে অনেক দূরে বিস্ফোরিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ ঝিন্টুর নেতৃত্বে তার নেতাকর্মীরা ও নড়িয়া উপজেলার বিএনপির একটি অংশ সমাবেশের আয়োজন করে। তাদের পূর্বঘোষিত সমাবেশটি নড়িয়া পৌরসভার মাতবর বাজার এলাকায় রোববার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সকালে সমাবেশস্থলের পাশে 2 দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করেছে নড়িয়া থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। সভাস্থল থেকে অনেক দূরে বিস্ফোরিত হয়েছে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসলাম উদ্দিন মোল্লা বলেন, সভাস্থল থেকে অনেক দূরে ককটেল বিস্ফোরিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সভা অনুষ্ঠিত হয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নড়িয়া উপজেলার বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিত এ ঘটনা। শনিবার 19 জুলাই দিবাগত রাতে ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় এলাকা এবং নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর এলাকায় পৃথক 2টি মশাল মিছিল হয়। মিছিলকারীরা টায়ারে আগুন দিয়ে সড়কে প্রতিবাদ জানায় এবং সরকার বিরোধী স্লোগান দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 12:30টার দিকে ভুইগড় বাজার এলাকা থেকে 15-16 জন যুবলীগ ব্যানারে মিছিল নিয়ে সাইনবোর্ডের দিকে যায়। পরে রাত 2টার দিকে আরও একটি মশাল মিছিল বের করে তারা। তবে পুলিশের গাড়ি দেখামাত্র মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। অন্যদিকে রাত 12টার দিকে কাশীপুর এলাকায় 10-12 জন ছাত্রলীগ নেতাকর্মী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। তবে মিছিলকারীরা কোনো যানবাহন ও স্থাপনায় আগুন দেয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রুমিন, রায়হান ও আনোয়ার নামের 3 জনকে আটক করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, 3 জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে একই রাতে আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে মিছিল করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির ছেলেদের নাক চিপলে দুধ বের হয় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া 1 আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলার বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।